বন্ধুরা তোমরা জানো আমি কিন্তু একটা বাড়ির ঠিকানা বলে একটা ভিডিও দিয়েছি। ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দিয়েছি, যখন হোয়াটসঅ্যাপ করতে ওখানে সবাই মিলে হোয়াটসঅ্যাপ করছে যে দাদা আমাদের হোয়াট ইস টুতে নোটিফিকেশানে এরকম একটা কিন্তু নোটিফিকেশান আসছে যে ক্যানন ইস্যুস চ্যানেল রিমুভ ফর স্প্যাম ডিস্ট্রাকটিভ প্র্যাকটিস। সবাই মনে করছে যে আমার চ্যানেলটা কোনো প্রকার স্প্যামের কারণে ডিলিট হয়ে যাবে কিনা। ঠিক আছে, এই টপিক ইউটিউবে অনেক ভিডিও আপলোড হয়ে গেছে, তোমরা হয়তো জেনেছো অনেকজনাই। ঠিক আছে, আমার ওয়াট ইস দুটো তিনটে চ্যানেল কোনো ওয়াট ইস টুয়ের মধ্যে কিন্তু এই নোটিফিকেশনটা আসেনি। আমি সেই জন্য ওয়েট করছিলাম, আমি বলছিলাম দু একদিন পরেও হয়তো আসবে, তখন ভিডিওটা দেবো, কিন্তু এলো না। তখন কিছু করার নাই, ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে গেল। সেই কারণে দেখলাম না, অন্য জায়গা থেকে কিন্তু আমি এই ভিডিওটা জোগাড় করে এনেছি। দেখো আজকে তোমাদের বলবো যে এটা কী কারণে এসেছে, এটা কেন তোমারই কেন এসেছে, আমার কেন আসেনি, সব আজকে বলা হবে। ঠিক আছে, বুঝতে পারলে? কোনো ভয় কিন্তু নেই, এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। চলো বন্ধুরা, আমি তোমাদেরকে সব কিছু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বোঝাচ্ছি। অনেকজন আমি বলেছিলাম যে অনেক ভিডিও আপলোড করেছি ইউটিউবে, দেখে না। অনেকজন হচ্ছে না দাদা তুমি ভিডিও বানাও, তুমি কি বলো, আমরা সেটা জানতে চাই। ঠিক আছে, চলো বন্ধুরা তোমাদের ডিটেলসে শর্টকাটে বুঝিয়ে দেবো। বেশি বড় করার কোনো দরকার নেই। যে জিনিসটা আমার 2 মিনিটে বোঝানো যায় সেটা আমি 10 মিনিট কেন করব, তাই না? তো দেখো, সবার প্রথমে এটা অন্যজনের হোয়াট ইস টুর মধ্যে অ্যাপসটা মানে এসেছে নোটিফিকেশনটা, আমি এই ভিডিওটা জোগাড় করতে হয়েছে, কারণ আমার তো কোনো ইউটিউবে আসেনি হোয়াট ইস টুর মধ্যে। সেই জন্য দেখো আমি এখানে কিন্তু হোয়াট ইস টু ওটা দেখো ওপেন করলাম। ওপেন করার পরই ওপরে নোটিফিকেশন বারে চলে যাব। যাদের আসেনি তাদের কোনো চিন্তা নেই, আর যাদের এসেছে সেটা আমি কি বলছি চলো। ওপরে নোটিফিকেশন অপশানে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটু উপর দিয়ে স্ক্রল করলে এখানে দেখো লেখা আসছে নিচেই নোন ইস্যুস চ্যানেল রিমুভ ফর স্প্যাম ডিস্ট্রাকটিভ প্র্যাকটিস। ঠিক আছে, এটাই দেখাচ্ছে। আবার যদি আমরা এইদিকে দেখো একটা ট্যাব আছে, ঠিক আছে, ক্যানন ইস্যুস বলে কিন্তু একটা ট্যাব আছে। তো এই ট্যাপে প্রেস করলেও কিন্তু দেখো এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে চ্যানেল রিমুভ ফর স্প্যাম ডিস্ট্রাকটিভ প্র্যাকটিস। তো আমরা কি করবো, এর ওপর ট্যাপ দিয়ে দেবো। এর ওপর ট্যাপ দিলেই তোমরা দেখে নাও এখানে কিন্তু একটা নতুন পেজ কিন্তু চলে এলো, আসেনি? এসেছে তো। এবার চলো আমি যেটা করব, এই যে সমস্ত যে ব্যাপারটা আছে জিনিসটা বাংলা করে আমি তোমাদেরকে বুঝাবো। ঠিক আছে, তো প্রথমে আমি ইংলিশে একটু বলে দিই, চ্যানেল রিমুভ ফর স্প্যাম ডিস্ট্রাকটিভ প্র্যাকটিস। এখানে ইউটিউব বলছে অনেক চ্যানেল কিন্তু আমরা এই পলিসির কারণে কিন্তু রিমুভ করেছি। এবার ডিস্ট্রাকটিভ প্র্যাকটিসটা কি, স্প্যামটা কি, অনেকজন স্প্যাম কমেন্ট করে, যেমন আমার চ্যানেলে ঘুরে এসো, সাবস্ক্রাইব করো, তারপরে তোমরা ভিউজ পাচ্ছে না, অনেক ভিডিও লিঙ্ক দিয়ে দাও এখান ওখান, এগুলো স্প্যাম করা বলে। বা নিজের ভিডিওতে গাদা গাদা ডেসক্রিপশন বক্সে 20টা 30টা করে হ্যাশট্যাগ দিয়ে দাও, কমা দিয়ে ট্যাগ দিয়ে দাও প্রচুর, ওইগুলো হচ্ছে এক প্রকার স্প্যাম করা বলে। ঠিক আছে, এবং আরও যেমন ফেকভাবে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বাড়ানো, নিজের ভিডিও নিজের খাঁটি দেখছো, জিমেলে কিরে সুইচ করে অন্যান্য অনেক জায়গা থেকে ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বাড়াচ্ছে, এগুলো বলে স্প্যাম করা। ঠিক আছে, ডিস্ট্রাকটিভ প্র্যাকটিস বলে এগুলো। এই ভুলগুলো করলে অনেক চ্যানেল কিন্তু রিমুভ হয়েছে। ঠিক আছে, চলো আমি তোমাদেরকে পুরো জিনিসটা আমি বাংলা করে জিনিসটা দেখাচ্ছি। দাঁড়াও, এখানে আমি সাইডে দেখো স্ক্রিন রেকর্ডটা আমি অন করে নিই, দাঁড়াও। তারপর তোমাদের একদম পুরো ব্যাপারটা আবার ডিটেলসে বুঝাবো, নাহলে তোমরা অনেকটা বুঝতে না পারো। তো আগে দেখো এখানে নিচেই লেখা আছে যে আপডেট অক্টোবর, মানে 4 অক্টোবরের 4 তারিখ কিন্তু আপডেটটা এসেছে। আজকে কত তারিখ, আজকে হয়তো তোমরা দেখতে পাবে 6 তারিখ। ঠিক আছে, বুঝতে পারলে তো। এবং 3 তারিখেও আসতে পারে অনেকজনের, কারণ অনেকজন আমাকে হোয়াটসঅ্যাপ করেছে। আমি ভাবলাম আমার নোটিফিকেশনটা আসুক তবেই ভিডিওটা বানাবো। তো এখানে কী বলছে দেখো, উই আর হ্যাপি টু রিপোর্ট দ্যাট অল চ্যানেল ইনকারেক্টলি রিমুভ ফর স্প্যাম ডিস্ট্রাকটিভ প্র্যাকটিস, ঠিক আছে, হ্যাভ বিন ফুললি রিসেন্টেড। দিস ইনক্লুডিং অ্যাক্রেস অল দ্য সাবস্ক্রিপশন, ইউটিউব টিভি, ইউটিউব প্রিমিয়াম, ইউটিউব মিউজিক। এখানে ইউটিউব বলছে এই যে পলিসিটা, ঠিক আছে, ডিস্ট্রাকটিভ প্র্যাকটিসের কারণে অনেক চ্যানেল কিন্তু আমরা ডিলিট করে দিয়েছি, বুঝতে পারলে? তাই 2-3 দিন আগে কি 1 সপ্তাহ আগে। তো যারা ভুল করেছে তাদের তো ডিলিট হয়েছে, যে ভুলগুলোর কথা বললাম তাদের ডিলিট হয়েছে, তাদের ফিরে আসবে না। কিন্তু অনেকজন আর ভুলবশত কিন্তু ডিলিট হয়ে গেছে, মানে কেউ এই ধরনের কোনো পলিসি লঙ্ঘন করেনি, কোনো ভুল করেনি, কোনো স্প্যাম করেনি, তাও কিন্তু তাদের চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে গেছে। সেখানে বলছে তাদের কোনো ভয় নেই, আমরা আবার তাদের চ্যানেলগুলো ফিরিয়ে দেবো। ঠিক আছে, বুঝতে পারলে তো। চলো এটা পুরো বাংলা করেই আমি তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে ব্যাপারটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আমরা এখানে লার্ন মোর অপশানে প্রেস করে দিচ্ছি। তো এটা আমি কপি করে নিচ্ছি। ওকে, পুরো ব্যাপারটা বুঝাই তোমাদেরকে, কারণ আমরা তো ইংলিশ অনেক ভালো বুঝতে পারি না, বাংলা করলে জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো। দেখো এখানে কিন্তু আমি ট্রান্সফার হয়ে গেছে, এটা উপরে ইংলিশ আর নিচে দেখো বাংলা চলে এসেছে। এখানে কি বলছে তোমরা ভালোভাবে পড়ো, যে আমরা জানতে পেরে খুশি যে স্প্যাম ও প্রত্যাশামূলক অনুসরণের জন্য ভুলভাবে সরানো সমস্ত চ্যানেল সম্পূর্ণরূপে পুনর্স্থাপন করা হয়েছে। যেসব চ্যানেল ভুলভাবে আমরা সরিয়ে ফেলেছি, চ্যানেল থেকে রিমুভ করে ফেলেছি বা চ্যানেলটা ডিলিট করে ফেলেছি, সেসব চ্যানেল আমরা আবার কিন্তু ফিরিয়ে আনছি। ঠিক আছে, এর মধ্যে সমস্ত সদস্যতা যেমন ইউটিউব টিভি, ইউটিউব প্রিমিয়াম যেগুলো থাকে ওগুলো কিন্তু সব কিন্তু ওই অপশানগুলো আবার কিন্তু তোমরা পেয়ে যাবে, এটাই কিন্তু বলছে। আবার একটু উপর দিয়ে স্ক্রল করলে এখানে কি বলছে, আমরা শেষ কয়েকটা ভিডিও পুনঃস্থাপনের জন্য কাজ করছি, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা জানি যে এটা একটা হতাশাজনক অভিজ্ঞতা ছিল, অনেকজন তো হতাশায় পড়ে গেছে, যেটা কি নোটিফিকেশন, ঠিক আছে, এটা আমার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে কি না, এটাই বলছি। আমরা এটি সরানোর
সময় আপনাদের ধৈর্যের সত্যই প্রশংসা করি। তো আমরা যে ধৈর্য ধরে আছি জিনিসটা, এটাই ইউটিউব আমাদের প্রশংসা কিন্তু করছে। এখানে কি বলছে, আপনি যদি এখনও কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অনুগ্রহ করে যোগাযোগ করতে দ্বিধা করবে না। এই যে নোটিফিকেশনটা এসেছে না, ওই নিচেই দেখবে একটা কিন্তু অপশন আসবে, দেখবে ওদের ইউটিউবের সঙ্গে মেল করার জন্য, ওখানে তোমরা কথা বলতে পারো। তাই বন্ধুরা কোনো ভয় নাই, যাদের এই নোটিফিকেশনটা এসেছে, ঠিক আছে, তোমার চ্যানেলটা কি ডিলিট হয়ে গিয়েছিল বলেই তোমার এসেছে তা নয়, এটা আপডেট একটা, এটা সবার চ্যানেলে আসছে ওয়াটিস্টুর মধ্যে। এবার আমার আসেনি, কোনো কারণে হয়তো আসেনি, হয়তো ওয়াটিস্টুটা আমার আপডেট নেয় বা অন্য কোনো কারণে, সবারই আসছে না, কিছু কিছু জনের আসছে। এবার আমাদের আসেনি বলে যে ভালো, ঠিক আছে, আমাদের কিছু হবে না, তোমাদের এসেছে বলে তোমাদের চ্যানেলটা হয়তো আগে ডিলিট হয়েছিল তা নয়, এটা আপডেট, এটা সবারই আসবে। চ্যানেল রিমুভ হলেও আসবে, না রিমুভ হলেও কিন্তু আসবে, তুমি স্প্যাম করলেও আসবে, না করলেও আসবে। যারা এই ধরনের স্প্যাম করেনি তাও তাদের চ্যানেলগুলো ডিলিট হয়ে গেছে, তাদের চ্যানেলগুলো আবার ফিরে চলে আসবে, আর যারা স্প্যামগুলো করেছে তাদের তো ডিলিট হয়েই যাবে, ঠিক আছে। সেই কারণে বন্ধুরা সাবধানে কাজ করো, কোনোদিন স্প্যাম কিন্তু করবে না। ইউটিউবের সঙ্গে কিন্তু চালাকি করা কিন্তু তোমাদের চলবে না। অনেকজন চালাকি করে ওয়াচ টাইম, তারপরে সাবস্ক্রাইবার বাই করে নেয়, বিভিন্ন ডিলারের কাছ থেকে একটা ফোন নাম্বার দেয়, সেই ফোন নাম্বার দিয়ে তোমরা ওয়াচ টাইম 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা দিয়ে সাবস্ক্রাইব করে বাই করো না। সব করোনা, স্প্যাম করে চ্যানেল কিন্তু যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যাবে। অনেকজন গাদা গাদা হ্যাশট্যাগ ট্যাগ দেয়, মনে করে প্রচুর ভিউজ আসবে, অল্প দাও। আমরাও দিই, লাইন বাই লাইন দিই, অল্প দিই, 5টা থেকে 10টার বেশি হ্যাশট্যাগ কিন্তু দিই না। তাই বন্ধুরা এই ছিল ভিডিও, আশা করি বুঝতে পেরেছি, তোমাদের ডিটেলসে ব্যাপারটা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে।